বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, এক পিতা ছেলেদের নামে বাড়ি বংশ লিখে দিয়েছে। এখন কোনো কারণে তার মেয়ে আছে, মেয়ে বাবার বাড়িতে গিয়েছে। বাবার বাড়িতে যাওয়ার পরে মেয়ে কোনো কারণে কথায় যে কোনো ভাবে সে বলেছে যে আমার বাবা যেহেতু জীবিত আছে, সুতরাং এই বাড়িতে আমারও অধিকার আছে। কি আছে? বাবা যেহেতু জীবিত আছে, আমারও এই বাড়িতে অধিকার আছে। এটা যখন মেয়েটা বলেছে, ভাই বলেছে তোমার এই বাড়িতে কিসের অধিকার? ভাউজেরা বলেছে তোমার এই বাড়িতে কিসের অধিকার? একটা পর্যায়ে ননদ এবং ভাউজের মধ্যে একটা দ্বন্দ্ব বেজে যায়। এক পর্যায়ে ভাইদের ইশারায় ননদকে ছোট ভাইয়ের বউ মারধর শুরু করেছে। বলছে তোমার এই বাড়িতে কোনো অধিকার নাই, কারণ এই বাড়ির যে সম্পদ আছে সমস্ত আমাদের নামে। বলেন নাউজুবিল্লাহ। এই মেয়ে কান্না করতে করতে বাবার বাড়ি থেকে চলে এসেছে, অথচ তার বাবাও জীবিত, তার মাও জীবিত, কিন্তু শুধুমাত্র পিতার একটা ভুলের কারণে পিতার তাকে অধিকার ওখানে দিতে পারতেছে না। কারণ হলো পিতার ছেলেদের নামে সম্পদ লিখে দিয়েছে। এখানে পিতা দ্বিতীয় কোনো কথা বলতে পারতেছে না, মেয়ের পক্ষ নিতে পারতেছে না, ছেলের পক্ষ নিতে। যদি মেয়ের পক্ষ নেয়, মাতাকে ছেলেরা বাড়ির থেকে বাইর করে দেবে। কারণ হলো পিতার সম্পদ লিখে দিয়েছে তার ছেলেদের নামে। আবার যদি ছেলেদের পক্ষ নেয়, মেয়ে অসন্তুষ্ট হয়ে চলে যায়। সুতরাং পিতা নীরবতা পালন করেছে। এদিকে মেয়ে ওখান থেকে কান্না করতে করতে বিদায় নিয়ে সে আবার স্বামীর বাড়িতে চলে এসেছে। এটা আমার চোখে দেখা বাস্তব অভিজ্ঞতা। এখানে কোন বিচারক, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি, মন্ত্রী কেউ এখানে বিচার করতে পারবে না, যেহেতু পিতা সম্পদ লিখে দিয়েছেন। এই জন্য ওই মেয়েটা, পিতা কেন জাহান্নামে যাবে? ওই মেয়েটা যখন বাবার বাড়ি থেকে, বাবা জীবিত, মা জীবিত, এভাবে লাঞ্ছিত হয়ে ভাইদের কাছে, ভাইয়ের বউদের কাছে লাঞ্ছিত হয়ে যখন বাড়িতে চলে আসে, আসার পরে অবশ্যই মেয়ে যখন নামাজ আদায় করার পরে যেই মেয়েটা পিতামাতার জন্য দোয়া করার কথা ছিল, ওই মেয়েটা পিতামাতার জন্য আর দোয়া করে না, বরং পিতামাতার জন্য বরদোয়া করে, আল্লাহ আমার ওই পিতার সম্পদের উপর আমার একটা আশা ছিল, আজকে যদি আমার পিতা ওই সম্পদ লিখে না দিত তাহলে আমি ওখানে যাইতাম, আমাকে আমার ভাইয়েরা, আমার ভাইয়ের বউরা সম্মান করত, কিন্তু আমার পিতা ভুল করার কারণে, সম্পদ আমার ভাইদের নামে লিখে দেওয়ার কারণে আজকে আমি ওখান থেকে লাঞ্ছিত হয়ে এসেছি। আল্লাহ তুমি আমার পিতার বিচার করিও। এই মেয়ে যখন এটা পিতার বিচার আল্লাহকে দিয়েছে, আল্লাহ বলে বান্দা তুমি হজ করতে এসেছো। ওই ব্যক্তি যখন হজ করতে যায়, যেই পিতা ছেলের নামে সম্পদ লিখে দিয়া মেয়েকে ঠকাইয়া হজ করতে যায়, হজ করতে গিয়া যখন শয়তানকে পাথর মারার জন্য পাথর হাতে নেয়, শয়তান দূর থেকে খিলখিল করে হাসে। শয়তান বলে, কিরে শয়তান, আমাকে ঢিল মারিস? তুই তো আমার চাইতে বড় শয়তান। আমি তো তোর পেছন ছেড়ে দিয়েছি তখনই যখন তুই তোর সন্তানের নামে, ছেলের নামে যখন সম্পদ লিখে দিয়েছিস, মেয়েকে যখন ঠকাইছিস, আমি তোর পেছন তখনই ছেড়ে দিয়েছি, কারণ তোমাকে জাহান্নামে যাইতে হবে। সুতরাং যখন সে পাথর হাতে নেয় ঢেলবে, শয়তান তখন খিলখিল করে হাসে আর বলে, আমি তো এক শয়তান, আমার চাইতে বড় শয়তান তুই হলো শয়তানের দাদা। কারণ আমি একটা হুকুম অমান্য করে আমি হয়েছি শয়তান, তুই তো আল্লাহর অনেক হুকুম অমান্য করেছিস, তুই হইলি বড় শয়তান। ঠিক কিনা বলেন? সুতরাং তার হজ যদি সে প্রতি বছর হজ করে, জীবনে যদি 70 বার হজ করে, তার হজ আল্লাহর দরবারে কবুল হবে না। মুনাফিক অবস্থায় তাকে দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে হবে। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আবার হাজির করবেন। হাজির করার পরে তাকে দাঁড় করাবেন। দাঁড় করার পরে আল্লাহ বলবেন, তোমাকে তো ধনী করেছিলাম, সম্পদ দিয়েছিলাম, তুমি আজকে সম্পদের হিসাব দাও। কি দাও? হিসাব দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে অসংখ্য মানুষের সামনে ওই ধনী ব্যক্তিদেরকে দাঁড় করাবেন আর বলবে, ও ধনী ব্যক্তিরা, দুনিয়ার ভিতরে তোমাদেরকে আমি সম্পদ দিয়েছিলাম,
তোমরা কেন আমার ইবাদত বন্দী করো নাই, আমার হুকুম কেন মানো নাই? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়েছিলাম, কেন তোমরা কোরআনের বিধান মানো নাই? কেন আমার ইবাদত বন্দী করো নাই? ওই ধনী লোকগুলি বলবে, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, দুনিয়ার ভিতরে আমাদেরকে এমন সম্পদ দিয়েছিলা, এত সম্পদ দিয়েছিলা, এই সম্পদগুলির হিসাব নিকাশ করতে করতে, এই সম্পদগুলি হিসাব করতে করতে আমরা সময় পাই নাই, যার কারণে তোমার ইবাদত বন্দী করতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার এই ধনী বান্দাদের মুখে এই কথা যখন শুনবে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওখানে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু সালামকে নিয়ে আসবেন আর বলবেন, ও আমার ধনী ব্যক্তিরা, আমি তো তোমাদেরকে শুধুমাত্র অল্প কিছু সম্পদ দিয়েছিলাম, এই সম্পদ দেওয়ার কারণে তোমরা আমি আল্লাহর ইবাদত বন্দী করতে পারো নাই, আমি আল্লাহর হুকুম মানতে পারো নাই। আমার এই পয়গম্বর সুলাইমান পয়গম্বরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর বাদশা বানাইছিলাম, সারা পৃথিবীর যত সম্পদ ছিল আমার এই সুলাইমান পয়গম্বরের আয়ত্তে সমস্ত সম্পদ দিয়েছিলাম। আমার এই পয়গম্বর সারা পৃথিবী শাসন করত, সারা পৃথিবী পরিচালনা করত, তারপরেও এক ওয়াক্ত নামাজ সে কাজা করে নাই। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর একটা হুকুম অমান্য করে নাই। এই ভাব করে যখন বলবে, ওই ধনী ব্যক্তিগুলো সাথে সাথে মাথা নিচু করে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার এক শ্রেণীর গরিব লোকদেরকে দাঁড় করাবেন আর বলবেন, ও গরিবেরা, তোমরা কেন আমি আল্লাহর ইবাদত বন্দী করো নাই? ধনীদেরকে ধনী করেছিলাম, ধন দিয়েছিলাম, সম্পদ দিয়েছিলাম, সম্পদ থাকার কারণে তারা আমি আল্লাহর ইবাদত বন্দী করে নাই, কিন্তু তোমাদেরকে তো আমি গরিব করেছিলাম, তোমরা কেন আমার ইবাদত বন্দী করো নাই? ওই গরিব লোকগুলি বলবে, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, দুনিয়ার ভিতরে আমরা এতটাই গরিব ছিলাম, আমরা দিন ইনকাম করে দিন খেয়েছি, আমরা যা ইনকাম করেছি একদিন ইনকাম করেছি, একদিনে খেয়েছি, আরেকদিন ইনকাম না করলে আমাদেরকে উপবাস থাকা লাগতো রব্বুল আলামিন। এই কারণে আমরা ইনকামের ধান্দায় ছিলাম, আর কোনোদিন তোমার ইবাদত বন্দী করতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওখানে ঈসা পয়গম্বরকে নিয়ে আসবেন। যে ঈসা পয়গম্বরের কথা আমি আগে বলেছি, ঈসা পয়গম্বরকে নিয়ে আসবেন আর বলবেন, ও আমার গরিব বান্দারা, তোমাদেরকে আমি গরিব করেছিলাম ঠিকই, কিন্তু তোমাদের তো বাড়ি ছিল, ঘর বাড়ি ছিল, বাসস্থান ছিল। আমার এক পয়গম্বর ঈসা পয়গম্বরকে, ঈসা পয়গম্বরকে আল্লাহ দেখাই দিবেন। ঈসা পয়গম্বরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় প্রেরণ করেছিলাম পিতা ছাড়া। সুতরাং তার পিতা ছিল না, এই কারণে পিতা যার থাকে না তার কোনো সম্পদ থাকে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আমি আমার এই পয়গম্বরকে পিতা ছাড়া দুনিয়ায় প্রেরণ করেছিলাম। আমার এই ঈসা পয়গম্বর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কালিমার দাওয়াত দিত, মানুষদেরকে কালিমার দাওয়াত দিত। কোন খাবার সামনে আসলে খাইতো, না আসলে খাইতো না, উপবাস থাকতো। তারপরেও আমি আল্লাহকে কোনোদিন ভুলে নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজ কখনো কাজা করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা পয়গম্বরকে দাঁড় করাবেন আর বলবেন, ও গরিব লোকেরা, তোমাদেরকে সম্পদ দিয়েছিলাম, অল্প কিছু সম্পদ ছিল, কমপক্ষে তোমাদের বাসস্থানটা ছিল, কিন্তু ঈসা পয়গম্বর তার পিতা না থাকার কারণে তার কোনো সম্পদ ছিল না, এমনকি বাসস্থানও ছিল না। সে গ্রামে গ্রামে ঘুরতো, আল্লাহর কালিমার দাওয়াত দিত, কালিমার দাওয়াত দিত, মানুষদেরকে হেদায়েতের বাণী শোনাইতো। কিছু খাবার সামনে আসলে কেউ কিছু খাবার দিলে খাইতো, আর না দিলে উপবাস থাকতো। তারপরেও আমি আল্লাহকে কখনোই ভুলে নাই। এবার যখন এই ভাব করে বলবে, গরিব লোকগুলি তখন মাথা নিচু করে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার এক শ্রেণীর